सर्वविघ्नविनाशाय सर्वकल्याणहेतवे पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः। নমস্কার। সর্বপ্রথম মঙ্গলময়ী মা তারাকে প্রণাম জানিয়ে শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী। আমি আজকে আলোচনা করব যে 2024 মার্চ মাস কেমন যাবে সেই বিষয়ে কিছু আলোচনা করব, আর আলোচনা করব আমাদের প্রকৃতির বুকে এর কি প্রভাব ঘটতে পারে। মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিভাবে ভালো হবে, কিভাবে আপনি ভালো থাকবেন, সব কিছু জানতে পারবেন। প্রথমেই কিছু প্রেডিকশন বা কিছু ভবিষ্যৎবাণী আপনাদেরকে জানিয়ে দিই। 2024 সাল বিচার আমি কিন্তু করেছি, মানে এটা বড় ঠাকুরের বছর, বৃহস্পতি মেষ রাশিতে আছে ইত্যাদি সমস্ত উল্লেখ করে আমি বলেছি যে 2024 শনি মহারাজের বছর। সেক্ষেত্রে কিছু সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসবে, আমাদের প্রাকৃতিক পরিবেশের উপর কিছু প্রভাব ঘটতে পারে। তো সেটা যথেষ্ট আমি উল্লেখ করেছি, সেই ভিডিওগুলো দেখে নেবেন। কিন্তু আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে 2024 মার্চ মাস কেমন যাবে। তো আমি পূর্বোক্ত ভিডিওতে উল্লেখ করেছিলাম যে নিউমারোলজিক্যাল অর্থাৎ সংখ্যাতত্ত্ব বিষয়ে কিন্তু এই মাসটা খুব একটা শুভ হবে না, এবং এই বিশেষ করে এই মার্চ মাসটা এমন কিছু গ্রহ পজিশন হয়ে যাচ্ছে যার জন্য আমাদের আগে ভাগে সতর্ক হওয়া উচিত। বিশেষ করে শনি মঙ্গলের যুগে আমাদের জীবনে নানান সমস্যা আসতে পারে। মানে আমাদের প্রধান যে সমস্যাগুলো আসতে পারে সেটা হচ্ছে কর্মক্ষেত্রে আসবে, শারীরিক ক্ষেত্রে আসবে, মানসিক ক্ষেত্রেও কিছু সমস্যা আসতে পারে। সেটা কেন আসবে না, মার্চ মাসে এমন কিছু গ্রহ পজিশন থাকছে যেটা আমাদের পক্ষে কিন্তু শুভ থাকছে না। মার্চ মাসে বৃহস্পতি একই জায়গায় থাকছে, কেতু একই জায়গায় থাকছে, অন্যান্য যে গ্রহগুলো শনিও একই জায়গায় থাকছে, মানে রাহু কেতু শনি বৃহস্পতি এগুলো কিন্তু চেঞ্জ করছে না। অন্য গ্রহদের মধ্যে বুধ শুক্র মার্চ মাসে চেঞ্জ করে যাচ্ছে, এবং রবিও চেঞ্জ করছে মার্চ মাসের মিডিলে। শনি গ্রহ যে অস্তমিত আছে সেই অস্তমিত ভাবটা 16 তারিখের পর 17 তারিখ থেকে অস্তমিত ভাবটা কেটে যাচ্ছে। তো তারপরে যেটা হবে, শনি মঙ্গলের একটা যোগ হয়ে যাবে এবং আমাদের প্রাকৃতিক পরিবেশের উপর নানান প্রভাব পড়তে পারে। তো শনি মঙ্গলের যোগটা আপনারা যেটা মানে বিশেষভাবে সতর্ক থাকবে সেটা হচ্ছে বাসে ট্রেনে সাবধানে যাতায়াত করা। বিশেষ করে যারা দু চাকা চালান অর্থাৎ বাইক বা স্কুটার চালান তারা কিন্তু সাবধানে চালাবেন, হেলমেট পরে চালাবেন এবং হঠকারিতা বর্জন করে নিয়মানুবর্তিতা পালন করে এই কাজগুলো করবেন। এবং যারা ড্রাইভিং করেন তারা 4 চাকা ড্রাইভিং করলেও একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ শনি মঙ্গল যোগ আমাদের জীবনে নানান সমস্যা আসতে পারে। বিশেষ করে সেটা রক্তপাত বা দুর্ঘটনা আনতে পারে, অগ্নিকাণ্ড আনতে পারে, এবং আমাদের প্রাকৃতিক পরিবেশের উপর ভূমিকম্প বা অন্যান্য কোনো রকমভাবে লোকক্ষয়, মহামারী ইত্যাদি ইন্ডিকেট করে। কোনো না কোনো জায়গায় দেখা গেল যে যুদ্ধ বা মহাযুদ্ধ লেগে যেতে পারে। দেখুন, এটা আমি কিন্তু বলছি না, এটা বলছি গ্রহ নক্ষত্রের প্রভাব। তো এই যে গ্রহ নক্ষত্রের যে প্রভাব আমাদের জীবনে চলছে সেটা মার্চ মাসে ভালো কিন্তু যাবে না। মার্চ মাসের ব্যাপারে আমি বিগত ভিডিওগুলোতে উল্লেখ করেছিলাম যা আপনারা যাদের যাদের ভালো সময়, যেমন মেষ রাশি, বৃষ রাশি, তুলা রাশি, অন্যান্য কয়েকটি রাশির ভালো সময়, ধনু রাশিরও মোটামুটি ভালো, কিন্তু তারা মার্চ মাসটা কিন্তু খুব ভালো পাবেন না। কারণ মার্চ মাসে আমাদের প্রাকৃতিক পরিবেশের উপর কিছু প্রভাব পাবেন, এবং রাশিচক্রে যে কালপুরুষ যে রাশিচক্র আছে তাতে গ্রহ সন্নিবেশ কিন্তু খুব একটা ভালো থাকছে না। সুতরাং এই সময়টাকে একটু বর্জন করবেন। বিশেষ করে ভ্রমণ, দূর দেশে ভ্রমণ এবং তীর্থ ভ্রমণের ক্ষেত্রে যদি একান্তই বর্জন করা না যায় তাহলে কোনো সুরক্ষা প্রতিরক্ষা নিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার যদি কোনো প্রতিকার থাকে, আপনি যদি কোনো দৈব কৃপা লাভ করে থাকেন তাহলে আপনি অনেক দিক থেকে বাঁচোয়া। তবে সতর্কতা এবং সাবধানতা অবলম্বন করলে আমাদের নানান বিপদ থেকে মুক্তির সম্ভাবনা এবং আমরা নানান সমস্যা থেকে বেঁচে যেতে পারি। সুতরাং সেই জিনিসটা অবশ্যই কিন্তু মনে রাখবেন। প্রাকৃতিক পরিবেশের উপরেও কিছু সমস্যা আসতে পারে। বিশেষ করে শনিমঙ্গল যোগে যেটা হয়, অগ্নিকাণ্ড আসতে পারে। সুতরাং অগ্নিকাণ্ডর ব্যাপার থেকে সতর্ক থাকবেন। রান্নাঘরে যারা কাজকর্ম করেন তারা দেখবেন যে আপনার রেগুলেটর বন্ধ আছে কিনা, গ্যাসের ওভেন ঠিকমতো মানে সুইচ বন্ধ করেছেন কিনা, এবং সেক্ষেত্রে কোনো জায়গায় জল রাখবেন, কোনো অগ্নি নির্বাপকের ব্যবস্থা রাখবেন। সাবধানতা যদি অবলম্বন করেন, রাত্রেবেলায় একবার কেন দুবার তিনবার চেক করবেন যে গ্যাস বা ইত্যাদি বন্ধ আছে কিনা, এগুলো করবেন। এবং দেখবেন যে বাড়িতে কোনো দাহ্য পদার্থ যেন না থাকে। সেই ব্যাপারগুলো যদি নিজেরা করে সতর্ক থাকেন তাহলে বিপদের সম্ভাবনা কম। উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। হঠকারী সিদ্ধান্ত বর্জন করবেন এবং মনোযোগী হওয়ার চেষ্টা করবেন।
মার্চ মাসে কয়েকটা রাশি সুফল শুরু হবে। গ্রহ নক্ষত্রের প্রভাব রাশিচক্র অনুযায়ী হয়, তো সেই প্রভাবটা আমাদের জীবনে আসে, সেটা আমাদের উপর কিন্তু ভেঙে পড়ে না। অর্থাৎ গ্রহ নক্ষত্র আকাশে আছে, তাদের প্রভাব আছে। সূর্য যখন কাছে মানে পৃথিবীর কাছে থাকে তখন আমাদের গরম লাগে, কিন্তু যখন পৃথিবী থেকে একটু দূরে থাকে, অর্থাৎ পৃথিবী যে ডিম্বাকার পথে ঘুরছে সেই দূরত্বটা যখন কম থাকবে তখন আমাদের ঠান্ডা লাগে, অর্থাৎ শীতকালে ঠান্ডা লাগে। তো এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, মানে সূর্যের সাথে আমাদের দূরত্ব বেড়ে গেলে ঠান্ডাটা লাগছে। তো সেই রকম গ্রহ নক্ষত্রের প্রভাব, চন্দ্রের প্রভাবও আছে, মঙ্গলের প্রভাবও আছে, এবং সেই প্রভাবটা যখন মঙ্গল খারাপ থাকবে, যখন শনি খারাপ থাকবে তখন পাবেন, মানে যখন শনি মঙ্গলের যোগটা থাকবে তখন পাবেন, কিন্তু অন্য সময় পাবেন না। প্রাকৃতিক পরিবেশে ওই সমস্যাটা আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে নিজেদের সতর্ক থাকবেন? বর্ষাকালে বৃষ্টি পড়লে আমরা কি করি? ছাতা নিই। এবং শীতকালে যখন আমাদের ঠান্ডা লাগে কি করি? লেপ ঢাকা নিই, কম্বল ঢাকা নিই। এবং গরমকালে কি করি? এসি চালাই বা ফ্যান চালাই। সেই রকম গ্রহ নক্ষত্র যখন খারাপ প্রভাব, যখন ভূমিকম্প আসতে পারে, প্রাকৃতিক বিপর্যয় আসতে পারে, তখন আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার। আমরা সেইভাবে থাকবো। সেক্ষেত্রে আমরা যদি সাবধান হই, তা সাবধান হলে এগুলো আমাদের জীবনে আসে না, এবং সাবধানটা সবসময়ই থাকা দরকার। তবে বিশেষ করে এই যে যোগটা, এই যোগটাতে আমাদের বেশি মাত্রায় সাবধান থাকা উচিত। এই সময় আপনারা নবগ্রহের প্রণাম মন্ত্র পাঠ করবেন, বাড়িতে হনুমানজির ছবি রাখতে পারেন, কারণ 2024-এর মার্চ মাসটা প্রত্যেকটি রাশি লগ্নের ক্ষেত্রে একটু চিন্তনীয় ব্যাপার, মানে সতর্ক একটু থাকতে হবে। কোন ব্যাপারটা নিয়ে? যাতায়াতের ব্যাপারটা নিয়ে। মাসের দ্বিতীয়ার্ধে যখনই শনি মঙ্গল যোগটা থাকবে তখন কিন্তু আপনারা যাতায়াতকালীন সাবধানে থাকবেন এবং হঠকারিতা বর্জন করবেন, নিয়মানুবর্তিতা পালন করবেন। দেখুন, কোনো না কোনো সময় দেখবেন যে আমাদের গ্রহ নক্ষত্রের প্রভাব অনুযায়ী আমরা দেখতে পাই কোনো সময় দেখা গেল অগ্নিকাণ্ড হয়েই যাচ্ছে। আজকে আগুন লাগছে, দু একদিন বাদে আবার লাগছে। কোনো সময় ভূমিকম্প হচ্ছে, পরপর 2-4 দিন ছাড়াই হয়ে গেল 2-4টে, এরকমও হয়ে যায়। ঈশ্বর না করুক, ঈশ্বর করুন যেন প্রত্যেকেই ভালো থাকেন। এবং এটাও দেখতে পারি অগ্নিকাণ্ড ভূমিকম্প ছাড়া কোনো লোকক্ষয় মহামারী হচ্ছে, বড় রকম দুর্ঘটনা হচ্ছে, সেটা কোনো না কোনো গ্রহের প্রভাবের জন্য হয়। তো গ্রহ নক্ষত্রের প্রভাবটা যতদিন থাকবে ততদিন এই প্রভাবটা আমরা পাবো, তারপরে কিন্তু আমরা পাবো না। তো এই মার্চ মাসে এমন কিছু গ্রহ সন্নিবেশ থাকছে যার জন্য আমাদের প্রাকৃতিক পরিবেশের উপর বেশ কিছু সমস্যা আসতে পারে। সেই ব্যাপারটা থেকে আপনারা সতর্ক থাকবেন এবং চটজলদি কোনো সিদ্ধান্ত নেবেন না। যদি কোনো সমস্যা আসে তবে দক্ষিণাকালী এবং বগলামুখীর পুজো আপনার পক্ষে শুভ হবে। যাই হোক, আজকে আর সময় নেব না, আপনারা রাশিফল দেখতে থাকুন। পরবর্তীকালে আমি সাপ্তাহিক রাশিফল নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। এছাড়া রবিবার দিন রাত 10টায় লাইভ অনুষ্ঠানের দিকে চোখ রাখুন। আর যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেতে আপনার সুবিধা হবে। ঈশ্বরের কাছে কামনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।